শূন্যপদে স্বচ্ছ নিয়োগ, বকেয়া ডিএ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের দাবিতে পুলিশের অনুমতি ছাড়াই পথে নামলেন ঐক্য মঞ্চের আন্দোলনকারীরা। হাওড়া স্টেশন থেকে শুরু হয় মিছিল এবং সেই মিছিল থামিয়ে দেয় পুলিশ। তবে রুখে দাঁড়ান প্রতিবাদীরা। বৃষ্টি রোদ উপেক্ষা করে চলে অবস্থান বিক্ষোভ। শেষমেশ আবহাওয়ার কাছে মাথা নত করলেও আন্দোলন আরো জোরদার হবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের। 12 জুলাই সংগ্রামী যৌথ মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী মঞ্চ ও অন্যান্য সংগঠনের পক্ষ থেকে হাওড়া সিটি পুলিশকে লিখিতভাবে নবান্ন অভিযানের অনুমতি চাওয়া হয়েছিল। তবে পুলিশের তরফে তা খারিজ করে দেওয়া হয়। পুলিশের বক্তব্য, আদালতের নির্দেশ অমান্য করে সোমবার জমায়েত করলে তা বেআইনি ঘোষণা করে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের অনুমতি ছাড়াই সোমবার নবান্ন অভিযান শুরু করেন তারা। শূন্য পদে স্বচ্ছ নিয়োগ, বকেয়া ডিএ প্রদান, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ এবং নারীদের সুরক্ষা সহ একাধিক দাবিতে হাওড়া স্টেশন থেকে শুরু হয় মিছিল। সরকারি শূন্যপদে স্বচ্ছভাবে নিয়োগ, দুর্নীতির কারণে বঞ্চিত যারা দিনের পর দিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে, তাদের দ্রুততার নিয়োগ, অনিয়মিতদের নিয়মিতকরণ, যারা সরকারি কর্মচারী তাদের প্রাপ্য ডিএ এবং সবচেয়ে বড় জিনিস আরেকটা নারী সুরক্ষা। এই সমস্ত দাবিগুলি সহ আজকে 4টি বড় মঞ্চ, পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরিপ্রার্থী, চাকরিজীবী ও চাকরিহারা ঐক্য মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ এবং পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী পরিষদ সহ একাধিক মঞ্চ আজকে এখানে সামিল হয়েছি। যতক্ষণ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ না করছেন এবং সমস্যার সমাধান না করছেন, আমরা আমাদের শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাব। মিছিল শুরুর আগে থেকেই প্রস্তুত ছিল পুলিশ। রবিবার সন্ধ্যের মধ্যেই শহরের চারপাশ ঘিরে ব্যারিকেড বসানো হয়। হাওড়া স্টেশন, রামকৃষ্ণঘাট, জিটি রোড, কাজীপাড়া মোড়, নবান্ন চত্বর, সাঁতরাগাছি সহ একাধিক এলাকাকে নজরদারির আওতায় আনা হয়। সোমবার সকাল থেকে মোতায়েন করা হয় প্রায় 2000 পুলিশ। সঙ্গে মোতায়েন ছিল র্যাব, মহিলা বাহিনী, কুকুর স্কোয়াড ও ড্রোন। রুট ম্যাপ অনুযায়ী হাওড়া স্টেশন থেকে বেরিয়ে মিছিল ফোরশোর রোডের দিকে এগোতেই পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। পুলিশি লৌহ কপাটে বাধা পেতেই ফোরশোর রোডের কাছেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। আমরা সেই সব আধিকারিকদের ধিক্কার জানাচ্ছি যারা হাইকোর্টের রায়টাকে ডিকোড করার মতো বিদ্যা বুদ্ধিও যারা অর্জন করতে পারেননি। আমরা সেই সব পুলিশ আধিকারিকদের ধিক্কার জানাচ্ছি যারা নিজেদের আখেরটা গুছিয়ে নিয়ে কয়েকশো কোটি টাকার করে মালিক হয়ে গিয়ে এই রাজ্যের মানুষকে অন্য রাজ্যের মানুষ হয়ে এই রাজ্যের বাঙালিদেরকে শোষণ করার কাজটা করে যাচ্ছেন। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটের কাছে বসে বিক্ষোভের মাঝেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন আন্দোলনকারীরা। বকেয়া ডিএর টাকা না দিয়ে দলীয় নেতাদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার বিস্ফোরক অভিযোগ তোলেন তারা। যে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট মানে না, বিধানসভা মানে না, যে শুধু নিজের গায়ের জোরে চলতে চায়, তার জন্য আমরা তার বিরুদ্ধে গণতান্ত্রিক পথে আমরা তো গায়ের জোরে চলতে চাই না। ওনার হাতে পুলিশ প্রশাসন আছে, পুলিশ প্রশাসন 1 মিনিটের জন্য সরিয়ে নিন, দেখবেন উনি একদম খড়কুটোর মতো ভেসে যাবেন। পুলিশ প্রশাসনের জোরে যে মুখ্যমন্ত্রী এই ধরনের নির্লজ্জ আচরণ করছে, বাংলার মুখ ডোবাচ্ছে যিনি, বাঙালি জাতিকে আজকে সারা পৃথিবীর সামনে হাস্যকর করেছে। হসপিটালের মধ্যে খুন ধর্ষণ হচ্ছে, কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে। সেই মুখ্যমন্ত্রীর ক্ষমতায় থাকার অধিকার নেই। উনি কর্মচারীদের বলেছিলেন 2010 সালে যে সরকার দিয়ে দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই। উনি বসে আছেন কেন আজকে? উনি তো দেহত্যাগ না হলে পদত্যাগ করবেন না, এই ঠিক করে রেখেছেন। নির্লজ্জ মুখ্যমন্ত্রী অবিলম্বে এসে বোলপুর থেকে হেলিকপ্টার সাহস থাকলে পালিয়ে গেছেন। তো উনি এই 10,000 কোটি টাকা ডিএর কথা যে বললেন, 10,000 কোটি টাকা বাজার থেকে ধার নিয়েছেন, বললেন ডিএ দেবো। এবারে কি করছেন? পাড়ায় সমাধানের নাম করে ওই টাকা নিজেরা ভাগ করে নেবে। 75% নেবে মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, আর বাকি 25% এই যে শান্তনু সেন, অতীনের মতো ডাক্তাররা মারামারি করছে তাদের হাতে তুলে দেবে 2 লক্ষ টাকা করে, তারা যাতে শান্ত থাকে। আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন পুলিশ যেখানে বাধা দেবে সেখানেই অনির্দিষ্টকালের জন্য বসে থাকবেন তারা। হলেও তাই। হাওড়ার মঙ্গলঘাটের কাছে পুলিশের বাধা পেলেই সেখানেই বসে পড়েন আন্দোলনকারীরা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি না হলেও বচসায় জড়িয়ে পড়েন যৌথ মঞ্চের আন্দোলনকারীরা। দীর্ঘক্ষণ চলে পুলিশের সঙ্গে বচসা, তারপরেও তারা অনড় থাকে অবস্থানে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিদিনই এই রাজ্যের জনগণকে মশলা মাখিয়ে প্রতিদিনই রোস্ট করছেন।
নবান্ন অভিমুখে যাওয়ার জন্যই তো তৈরি। তারা বলেন যে একটু এগিয়ে যেতে পারেন, আমরা বলেছি যে আরো একটু এগিয়ে আমাদেরকে নবান্ন বাস স্ট্যান্ড পর্যন্ত যেতে দিন। ওনারা বলেছেন সেটা সম্ভব নয়। কখনো রোদ কখনো বৃষ্টি, শহরের আবহাওয়ার খামখেয়ালিপনা উপেক্ষা করেই দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ চালিয়ে যান তারা। পুলিশই বাধা নয়, অবশেষে আবহাওয়ার প্রতিকূলতার সামনে নতি স্বীকার করে আন্দোলনকারীরা। বিক্ষোভ প্রত্যাহার করে পরবর্তী কর্মসূচি করারও হুঁশিয়ারি দিয়ে রাখলেন তারা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, হাওড়া।